হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই পর্বে আপনাদেরকে দেখাবো একটা গরমের মজাদার তৃপ্তিকর ডেজার্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডেজার্টটা তৈরি করার জন্য আমি একটা চুলার উপরে প্যান নিয়েছি এবং তাতে লো মিডিয়াম আঁচে রেখে 10 গ্রামের মতো এগার পাউডার অ্যাড করেছি এবং এটাকে মেল্ট করার জন্য 70 মিলিমিটারের মতো পানি এখানে ব্যবহার করে আমি অনবরত নাড়তে থাকবো, যাতে করে আমার তলায় লেগে না যায়। এবং যখন মেল্ট হয়ে আসবে আমি এখানে 500 ml এর মতো দুধ ইউজ করব এবং অনবরত নাড়তে থাকবো যেন তলায় লেগে না যায় বা স্টিকি ভাব হয়ে দলা পেকে না আসে। এবং অনবরতে আমি এখানে নাড়তে থাকবো। আর অবশ্যই আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি এখানে কন্ডেন্স মিল্কটা যেহেতু ইউজ করছি, তার জন্য আমি এক্সট্রা কোনো চিনি এখানে ব্যবহার করব না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বাসায় একটাবার হলেও ট্রাই করে দেখবেন ডেজার্টটা। তো আমি অনবরত নাড়তে থাকবো যাতে কন্ডেন্স মিল্কটা যেহেতু থিকনেসটা বেশি যেন তলায় লেগে না যায়, তার জন্য অনবরত নাড়তে থাকবো। আর এখানে আমি ডেকোরেশনের জন্য আমার ঘরে রাখা কিছু ফ্রুটসকে আমি সুন্দরভাবে কেটে নিব। আমি আগে থেকে আপেল কেটে রেখেছিলাম এবং এখানে আমি একটা কমলা এভাবে সুন্দর করে রিং করে কেটে নিয়ে এবং খোসাটা ছাড়িয়ে নিব। আপনারা আপনাদের ডেকোরেশনের পছন্দ অনুযায়ী ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। আর বাচ্চারা যেহেতু কালারফুল ফ্রুটসটা বেশি পছন্দ করে, তো সেক্ষেত্রে আপনারা অন্যান্য কালার্সের ফ্রুটসগুলো ব্যবহার করবেন। তো আমি যে পাত্রে এটাকে সেট করব সেখানে আমি এই ফ্রুটসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিব। সাজানোটা একান্ত নিজের ব্যক্তিগত বিষয়, আপনারা যেভাবে সাজাবেন সেভাবে আসলে সুন্দর লাগবে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ডেজার্টটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই মজাদার এবং লোভনীয় একটা ডেজার্ট। তো ডেকোরেশন করে আমি আরও একটা কলাকে এখানে সুন্দরভাবে ডেকোরেশনের জন্য প্রস্তুত করে নিচ্ছি। আর এদিকে আমি আমার কড়াইটা যেহেতু চুলার উপরে আছে সেদিকেও একটু নজর রাখছি যাতে তলায় লেগে না যায়। আসলে বেশি থিকনেস বা ঠান্ডা অবস্থায় যদি আমি এটাকে সুন্দরভাবে সেট করতে চাই সেক্ষেত্রে আমার একটু বেশি টাইট হয়ে যাবে। তো তার জন্য আমি চাচ্ছি গরম অবস্থায় এটাকে আমি সুন্দরভাবে সেট করার জন্য। তো এদিকে আমি অন্যান্য ফ্রুটসগুলোকেও কেটে নিলাম। বেসিক্যালি মিষ্টান্নটা আপনার পছন্দ অনুযায়ী হবে। আর ফ্রুটস যদি অতিরিক্ত মিষ্টি হয় তাহলে আপনার মিষ্টির পরিমাণটা একটু কম রাখবেন, সেটা আসলে খাওয়ার জন্য বেশি উপযুক্ত হবে। আর যেহেতু এটা ফ্রিজে রেখে তারপরে আপনাকে ডেকোরেশন করতে হবে, সেক্ষেত্রেও একটু খেয়াল রাখবেন। তো এই অবস্থায় আমি আমার সেই মিশ্রণটিকে ফ্রুটসের উপরে ঢেলে দিয়ে সুন্দরভাবে সেট আপ করে নেব এবং সাজানোর জন্য আমি এক্সট্রা আরও ফ্রুটস রাখছি, সেগুলো এখানে সুন্দরভাবে সার্ভ করে নিব। আর অবশ্যই এমন ফ্রুটস ব্যবহার করবেন যেগুলো বেশি মিষ্টান্ন আছে আবার খেতেও মজাদার বা দুধের সাথে এটা বেশি মেস্ট হয়, এমন ফ্রুটসগুলো আপনি ব্যবহার করবেন। তো আমি সুন্দরভাবে এরকম করে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশন করার পরে আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবং ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আসলে যতটা জমবে ততটাই থিকনেসটা বাড়বে, ততটাই মজাদার হবে। তো 1 ঘন্টা পরে আমার ডেজার্টের অবস্থাটা এমন। তো আমি এখান থেকে এবার সুন্দর করে স্লাইস করে কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে এটা। তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।